প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আজকে আমার ঘাসের জমিতে চলে এসেছি। তো আজকের ভিডিওটি অন্যরকম একটি ভিডিও হতে যাচ্ছে। সেটা হচ্ছে যে নেপিয়ার, বাজরা নেপিয়ার বনাম নেপিয়ার CO-CN4, এই দুইটি ঘাসের আপনাদের আমি পৃথক করে দেখাবো যে এই কোন ঘাসটি আপনারা চাষ করলে লাভবান হবেন এবং আপনারা মানে লসের হাত থেকে উঠে আসবেন। সেই ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি, কেননা যে একই সমান জমি, একই খরচ, সব কিছুই একই। আর একজন লাগালো বাজরা নেপিয়ার, আরেকজন লাগাবে ধরেন যে নেপিয়ার CO-CN4। একই সমান জমিতে একই খরচে দেখা গেল যে আপনার হয়তো একটা হলো 1 টন ফলন হলো, একটা কথার কথা, আর একটা হলো 2 টন বা 1.5 টন। এখানে অনেকটাই মানে তফাৎ হয়ে যায়। তো দুটোই ঘাস অবশ্যই চাষ করতেই হবে, কম বেশি যাই হোক, কিন্তু তারপরও এখানে ফলন কম বেশি কোনটা সেটাই আমি পার্থক্য তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে যে বাজরা নেপিয়ার এটি। তো এটি আমি একই জমিতে নেপিয়ার CO-CN4 এবং বাজরা নেপিয়ার লাগিয়েছি একই সময় একই দিনে। এটির বয়স হলো 1 বছর, একবার কাটা হয়েছে আর কি। তো কাটার পরে এখন এই কতগুলি মানে গাছ দিয়েছে আর কি, এখানে কতগুলো চারা গজাইছে নতুন করে আমি সেটি দেখাবো। এরপরে আমি নেপিয়ার CO-CN4 দেখাবো। এখানে আমি গুনে গুনে দেখাবো আর কি। ক্যামেরাটা নিয়েছে আর কি। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62, প্রায় আপনার 63টা মতন এখানে দেখতে পেলেন আপনারা। এখানে 63টা মতো দেখতে পেলেন। এখন আমি দেখাবো যে নেপিয়ার CO-CN4 এটি কয়টি দিয়েছে আর কি। এগুলো মানে 2টি করে আমি আর কি কাটিং দিয়েছিলাম। এখানে আমি আরেকটা জমিতে একই জমিতে দেখাচ্ছি আমি নেপিয়ার CO-CN4। এখানে যাও, এটি হচ্ছে নেপিয়ার CO-CN4। এই ঘাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ডাঁটাগুলো লাল হবে এবং পাতাগুলো সবুজ হবে। এখানে ভালো করে লক্ষ্য করুন, এই যে ডাঁটাগুলো লাল, পাতাগুলো সবুজ। এটা হচ্ছে নেপিয়ার CO-CN4 এর প্রধান বৈশিষ্ট্য। তো যাই হোক, আমি এখানেও 2টি কাটিং লাগিয়েছিলাম। এখন এটিও 1 বছর হয়ে গেছে, মানে একই দিনই লাগা সবগুলি ঘাস আমার। এটাও একবার কাটানো হয়েছে, একবার কাটার পরে কয়টি এগুলো দিয়েছে আর কি দেখা যাক। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। 1 2 3 4 5 6 7 8 9 10।
দেখতে পেলেন এখানে 110টি উনি দিয়েছে দুইটি থেকে, আর বাজরা নেপিয়ারও দুইটি থেকে উনি দিয়েছে প্রায় 63টা। তাহলে 110 মানে প্রায় আপনার 40-এর ঘরে আর কি, বা 40-এর উপরে আপনার ডিফারেন্স আর কি। এখানে ঘাসের ফলন যেটা বেশি আপনাকে সেটাই করতে হবে, তাহলে আপনি হয়তো লাভবান হতে পারবেন। দেখা গেল যে খরচ অনুপাতে ঘাস সেরকম ফলন হচ্ছে না। হ্যাঁ, এখানে আপনারা বা আমরা সবাই চাষি যারা আছে ঘাস চাষ করি বা যারা খামারি, তারা এখানে লসের সম্মুখীন হতে হবে। কারণ ঘাসের প্রোডাকশন যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি খামার ইনশাল্লাহ চালিয়ে যেতে পারবেন। আর যদি ঘাসের প্রোডাকশন কমে যায় তাহলে দানার উপরে নির্ভর করতে হবে। তো এখানে আপনারা দেখতে পেলেন, আমি আরও একটি জিনিস দেখাবো যে এখানে দেখতে পেলেন প্রায় 40-এর ওপরে আর কি কাঠিগুলো কম বেশি আছে। এখন আমি কাটবো, কাটার পরে মানে কোনটা কতটুকু হচ্ছে পরিমাণ আমি সেটি দেখাবো আর কি। আমি এখন এটি কাটি। বিসমিল্লাহ। এই ঘাসের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি অনেক দূর নিয়ে হয়, আর বাজরা নেপিয়ার বা অন্যান্য নেপিয়ার যেটা, এটা সোজা স্ট্রিটভাবে আর কি দাঁড় হয় আর কি, কিন্তু এটি অনেক দূর নিয়ে এই ঘাসটি হয়। এটি হচ্ছে নেপিয়ার CO-CN4। এই যে আমি একটা ইয়ে থেকে দেখছেন, আমি ধরতে পারছি না ঠিক মতো আর কি। আমি এখন বাজরা নেপিয়ারটা দেখাবো। এটি হচ্ছে বাজরা নেপিয়ার আর কি। এটি কাটতে তেমন কোনো সময় লাগলো না আর কি, অল্প সময়ের মধ্যে হয়ে গেল। যেহেতু এখানে অনেক ঘাস কম আছে, আমি এখন দুইটা একসাথে নিয়ে দেখাবো আর কি। এখানে দেখেন প্রায় মানে 1 মুঠের কিছু উপরে হবে আর কি, 1 মুঠের উপরে হবে আর কি। আর এখানে আমি 2 হাতে মানে ধরতে পারছি না আর কি। দেখেন এটাই হচ্ছে নেপিয়ার CO-CN4-এর বাম্পার ফলন আর কি। আমি আগেই বলেছি যে এই ঘাসটি অনেক ফলনশীল আর কি। আর এটি হচ্ছে তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আপনারা ছাগল গরুর বিভিন্ন অসুখের বিভিন্ন ট্রিটমেন্ট দেখতে পাবেন। তো যাই হোক, আমি আজকে এখানে ভিডিও সমাপ্তি করছি। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।